হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজ একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ শুক্তো হয়েছে, আর বেগুন ভাজা, বরবটি আলু ভাজা, আর হচ্ছে কালো কলাইয়ের ডাল আর বড়ার টক। আজকে নিরামিষের রান্নাটা দিয়ে ভিডিওটা শুরু করলাম। আর হচ্ছে কচুর শাক। এ হচ্ছে আজকের মেনু। তো চলো সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যালো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি, এখন বিকেল 4টে বাজে। আর এখন যাচ্ছি, আমাদের ঠাকুরমশাই আছে যে পুজো করেন 12 মাস, সেই ঠাকুরমশাইয়ের মেয়ের বিয়ে। তাই চললাম, সেখানে যেতে বলেছে বারবার করে। তাই চলো দেখা করে আসি। আর শাড়ির কালারটা না জল হবে না, শাড়ির কালারটা অন্যরকম লাগছে, কিন্তু শাড়ির কালারটা তুলতে না, শাড়ির কালারটা হচ্ছে সে গ্রিন টাইপের কালার লাগছে, দেখো তুলতে। তো চলো, এই যে বাবা রেডি হয়ে গেছে, বাবা আর আমি যাচ্ছি। বৃষ্টি শুরু হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা তো দেখতে পেলে বৃষ্টি শুরু হয়ে গেল। তো বাবা বেরোনোর সময় বলছিল ছাতা নিতে, তা আমি বলছি না, বৃষ্টি আসবে না। তো যাই হোক, বৃষ্টি শুরু হয়ে গেছে। খানিকটা হেঁটে আসার পরে টোটো পেয়েছি। আর আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না, 10 মিনিটের রাস্তা। তো চলো, চেপে পড়েছি। ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর অনেক আগে থেকে বলে রেখেছিল, আর বিয়ের আগের দিনই এসেছিল ঠাকুরমশাই আমাদের বাড়ি বলার জন্য। আমাদেরকে খুব ভালোবাসে ঠাকুরমশাই। আর মা যখন বেঁচে ছিল তখন থেকেই বারবার করে মায়ের হাতে খাট দিয়ে বারবার করে বলে গেছিল। তো আমরা আজকে আগের দিন যাচ্ছি, কোনো অনুষ্ঠানে কোনো কিছু করবো না, আমরা কোনো এক বছর আমাদের কিছু করতে পারবো না, ওই জন্য তাও যেতে বলেছে, ওই জন্য যাওয়া আর কি, আলতা পরে চলে আসবো। আর পরের দিন তো মঙ্গলবার পড়েছে, মঙ্গলবার আমি নিরামিষ খাই, তার জন্য খাবো না, কিন্তু তাও যাওয়ার চেষ্টা করবো, যদি পারি তো অবশ্যই যাব। আর ওরা সবাই যাবে। আর এখানে যেতে যেতে দেখতে পেলাম পদ্ম পাতা, কত দেখতে পাচ্ছ, তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারছি না। এই পুকুরটার মধ্যে কত পদ্ম পাতা উঠেছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো চলো, এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছেই গেলাম বিয়ে বাড়ি। চলে আসছে বিয়ে বাড়ি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর প্যান্ডেল সাজানো হয়েছে। আর এখন খোলায় ধান দেওয়ার মানে নিয়মটা চলছে, তার জন্য এখন সবাই রেডি হচ্ছে, আর সবাইকে সিঁদুর ঠেকিয়ে দিচ্ছে মেয়ের মা। তো ওই যে সবাই সিঁদুর ঠেকানো হয়ে গেলে এবার খোলায় ধান দেবে, দিয়ে আলতা করে তারপরে বাড়ি যাবো। বন্ধুরা, এই যে হচ্ছে মেয়ে, মানে যার বিয়ে, সে তাকে তোমাদের সঙ্গে পরিচয় করাচ্ছি। লাল রঙের শাড়ি পরে এসছে, আর দেখো হাতে মেহেন্দি লাগিয়েছে, ওটা হচ্ছে মেয়ে। আর আমি এসে ওপরেই ছিলাম, ওর সাথে গল্প করছিলাম, ও রেডি হচ্ছিলো তখন, তারপরে নিচে নেমে এলাম। আর এই যে এখন আলতা পরানো চলছে।
এই যে বন্ধুরা আমরা এবার ঘুরে আসছি দেখো। আর আসার সময় তো বৃষ্টি পেয়েছিলাম, আমার শাড়িটারি তো পুরো ভিজে গেছিলো। আর আসার সময় ঠাকুরমশাইদের বাড়ির গেটের কাছে টোটো পেয়েছিলাম, তো ওখান থেকেই চলে এসেছিলাম। আর এই যে তোমাদের কাছে একটু ধানের ক্ষেতটা শেয়ার করলাম। বাড়ি যাওয়ার চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভিজে ভিজে দেখো মাথা ভিজে গেল পুরো। এই ভিজে ভিজে মাত্র বাড়ি ঢুকলাম। এই যে গোটা শাড়ি টাড়ি ভিজে গেছে আর মাথাও ভিজে গেছে। এই যে শাড়ি পুরো এই সাইড ভিজে গেছে। আর গেছিলাম আজকে অনুষ্ঠান ছিল আলতা পরা আর খোলাই ধান দেয়া আর কি, ওটা ছিল। আর আমার মেয়ে যে এখনও ঘুমাচ্ছে দেখো, এখনও ঘুম ভাঙেনি ওর। আমি গেলাম তখনও ডেকে দিয়ে গেলাম, তা ওঠেনি, এখনও ঘুমাচ্ছে। আলতা পরে এলাম ওদের বাড়ি থেকে, জানি পা দেখানোটা ঠিক না, উচিত না, তাও আলতাটা পরলাম, ওই জন্য তোমাদেরকে শেয়ার করলাম যে আলতা পরে এলাম। আর এই যে বন্ধুরা এই পায়ের তোড়াগুলোও নিয়েছি নতুনই, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। এবার শাড়িটারি ছাড়ি, ছেড়ে ইয়ে করতে হবে, সন্ধ্যা জ্বালতে হবে আর আধ ঘন্টা পর। তো একবারে শাড়ি ছেড়ে সন্ধ্যা জ্বালবো, দেখি যদি দু একটা রিলস বানানো হয় তাহলে রিলস বানাবো। আর এই সাদা চাদরটাকে তুলবো, কারণ আলতা পরেছি তো সাদা চাদরে লেগে যাবে আলতার দাগ, তাই জন্য সাদা চাদরটা তুলে দেবো এখন। এই যে সাদা চাদর সব তুলবো, তা না তো পুরো দাগ লেগে যাবে। আর চাদরটা কেমন লাগছে কমেন্টে জানিও, এখন পাড়া নেই ঠিক করে, ওই জন্য দেখতে বাজে লাগছে। আমার পয়লা বৈশাখের সময় নিয়েছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল সাদার ওপর প্রিন্টটা, ওই জন্য আছে। কালকে বারবার করে বললো যেতে, কিন্তু মঙ্গলবার তো আমি তো খাই না, তো চেষ্টা করব যাওয়ার, যদি পারি তো অবশ্যই যাব কালকে, এমনি দেখা করে আসবো। আর মেয়ে ওর বাবা দাদু সবাই তো যাবে, খাওয়া দাওয়া করবে ওখানে, আর আমি তো খাওয়া দাওয়া করবো না। তো যাই হোক যাওয়ার চেষ্টা করবো, যদি পারি অবশ্যই যাব। চলো এখনকার মতন টাটা, পরে আসছি আবার।